হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আজ আমরা 2010 সালের সম্পূর্ণ সত্যি ঘটনার উপর নির্মিত মুভি দ্য ওয়ে ব্ল্যাক প্লেন করতে যাচ্ছি, যার IMDb রেটিং 7.3 আউট অফ 10। তাহলে বুঝতেই পারছো গল্পটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলো বেশি স্পয়লার না দিয়ে শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা সাইবেরিয়ার একটি জেলখানাকে দেখতে পাই, যেখানে অনেক জার্মান সৈনিকদের বন্দী করে রাখা হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে রাশিয়া বহু জার্মান সৈনিকদের বন্দী করে রেখেছিল এবং তাদেরকে দিয়ে সীসার খনিতে জোর জবরদস্তি কাজ করাতো। যদিও এই জেলটি নিরাপত্তা খুবই কম ছিল, তবুও এখান থেকে কেউ পালানোর চেষ্টা করতো না, কারণ এই জেলের চারিপাশে শুধু বরফ আর বরফ। তাই যদি কোনো বন্দী এই জেল থেকে পালানোর চেষ্টা করতো, তবে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় সে মৃত্যুবরণ করতো। তবে এই বন্দীদের মধ্যে এমন একজন ছিল যে জেল থেকে পালিয়ে তার স্ত্রী কন্যার কাছে যেতে চেয়েছিল। এই বন্দীর নাম ছিল ক্লেম, যাকে এই জেলখানায় 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ক্লেম কোনোভাবেই তার এই জীবন জেলে কাটাতে চেয়েছিল না, কারণ একজন বন্দী হিসেবে তার বাকি জীবন কাটাতে সে রাজি নয়। এরপর ক্লেম একদিন পালানোর সুযোগ পেয়ে যায়। কয়লা বহন করে এমন একটি মালগাড়িতে লুকিয়ে পড়ে। জেলের বাইরে এসে সে যখন খোলা আকাশের নিচে অসংখ্য তারা দেখতে পেল, তখন সে আনন্দে আত্মহারা হয়ে উঠল। তবে কিছুদিন যাওয়ার পরেই সে মালগাড়ি থামিয়ে দেওয়া হয়। ক্লেম বাইরে উঁকি মেরেই দেখলো একজন রাশিয়ান সৈনিক তার বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং এখানে ক্লেম ধরা পড়ে যায়। জেল থেকে পালানোর অপরাধ তাকে একটি খোলা আকাশের নিচে সেলে বন্দী করে রাখা হয়। পুরো 2 দিন পরে জেলের একজন কর্মকর্তা তার কাছে আসে এবং সেল থেকে বের করে তাকে বলে, তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। যখন ক্লেম তার সঙ্গীদের সঙ্গে দেখা করতে যায়, তখন সে দেখে তারা লাঠি ডান্ডা নিয়ে তার জন্য অপেক্ষা করছে, কারণ ক্লেম পালানোর কারণে তাদের গত 2 দিন না খাইয়ে রাখা হয়েছে। ক্লেমকে দেখতে পেয়ে বাকি বন্দীরাও তার উপর হামলা করে দেয় এবং প্রচন্ড মারধর করে। মারধরের ফলে ক্লেম এতটাই আহত হয় যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করা হয়। এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিল এবং সে ক্লেমের সাহস দেখে অবাক হয়ে যায়। তখন ক্লেম তাকে বলে, আমি আবার এই জেল থেকে পালানোর চেষ্টা করতে চাই, আর এর জন্য আপনার সাহায্যের দরকার। ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব, আর যদি তুমি পালাতে পারো তাহলে বাইরের সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তুমি মারা যাবে। তবে সত্যিটা হলো, যদি তুমি এখান থেকে নাও পালাও, তবুও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ যেসব পানিতে তুমি কাজ করো সেখানে সীসার মাত্রা অনেক বেশি। বাতাসের মাধ্যমে এটা তোমার শরীরে প্রবেশ করে এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণও হতে পারে। ডাক্তার তাকে পরামর্শ দেয়, তোমার উচিত একবার অন্তত পালানোর চেষ্টা করা। এরপর ডাক্তার ক্লেমকে একটা বন্দুক দেয় যাতে সে নিজের আত্মরক্ষা করতে পারে। আসলে ডাক্তার নিজেও পালানোর জন্য এসব জিনিস জোগাড় করে রেখেছিল, কিন্তু 1 সপ্তাহ আগে জানতে পারে সে ক্যান্সার আক্রান্ত এবং তার জীবনে মাত্র 1 মাস বাকি আছে। এরপর সে ক্লেমকে একটি লাঞ্চ বক্স দেয় এবং বলে, যদি তুমি বেঁচে থাকো তবে দয়া করে আমার পরিবার পর্যন্ত এটি পৌঁছে দিও, আর তাদের জানিয়ে দিও আমি এই পৃথিবীতে নেই। রাতের অন্ধকারে ক্লেম আবারও পালিয়ে যায়, তবে এবার সে মালগাড়িতে ওঠার বদলে হেঁটেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জেলে কর্মকর্তা যখন জানতে পারে যে ক্লেম জেল থেকে পালিয়ে গেছে, প্রচুর রাশিয়ান সৈনিকদের ক্লেমের সন্ধানে পাঠায়, কিন্তু বহুদিন খোঁজার পরও ক্লেমের কোনো হদিশ পাওয়া যায় না। সবাই ধরে নিচ্ছিল যে ক্লেম প্রচন্ড ঠান্ডায় জমে মারা গেছে, কিন্তু জেলের কর্মকর্তা জানতো যে ক্লেম অত সহজে সে হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। তাই সে এই অনুসন্ধানের অভিযান চালিয়ে যাওয়ার আদেশ দেয়। অন্যদিকে ক্লেমকে দেখা যায় যে প্রবল বরফের ঝড়ের মধ্যে জিনিসপত্র নিয়ে এগিয়ে চলেছে। জেল থেকে পালানোর 9 দিন পর হঠাৎ সে কুকুরের ডাক শুনতে পায়। সে যখন পিছনের দিকে তাকায়, তখন সে দেখতে পায় একটি স্লেজ তার দিকেই আসছে। সে পালানোর চেষ্টা করার আগে স্লেজ তার পাশ দিয়ে সজোরে চলে যায়, আর তারপরে হঠাৎ ক্লেমের ঘুম ভেঙে যায়, আর সে বুঝতে পারে সে শুধু একটি স্বপ্নই দেখছিল। আসলে ক্লেম 9 দিন ধরে টানা হাঁটছিল এবং তার খাবার সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তাই প্রচন্ড ক্ষুধা আর ক্লান্তির কারণে তার এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তবুও সে হাল ছেড়ে দেয়নি এবং যতটা সম্ভব ধীর গতিতে এগিয়ে চলছে। অবশেষে কয়েকদিন পর ক্লেমের শরীর আর সইতে পারছিল না এবং সে প্রচন্ড খিদার কারণে অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর সে যখন জ্ঞান ফিরে পায়, তখন আশেপাশে অদ্ভুত শব্দ শুনতে পায়। তখনই সে তার সামনে একটা শিল দেখতে পায়। সেটা দেখে তার চোখ জলজল করে উঠে। সে সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে এই শিলের দিকে নিশানা করে গুলি ছাড়ে, আবার সেটি সঠিকভাবে শিলের গায়ে গিয়ে লাগে। এটা দেখে ক্লেম আনন্দে নেচে ওঠে, কারণ এখন অন্তত তাকে বাকি পথ খাবারের চিন্তা করতে হবে না। বহুদিন পর সে পেট ভরে খাবার খায়। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার যাত্রা শুরু করে। এই দীর্ঘ যাত্রায় ক্লেম পুরোপুরি একা। চারপাশে কেবল বরফ ছাড়া আর কিছুই ছিল না। পাশাপাশি মাঝে মাঝে কম্পাস দিয়ে নিশ্চিত করে সে যে সঠিক পথে আছে এবং বরফের এই বিশাল বিস্তারে সে হারিয়ে যাচ্ছে না। এইভাবেই দিন কেটে যেতে থাকে এবং টানা 2 মাস হাঁটার পর হঠাৎ ক্লেম বরফের এই মরুভূমিতে একটি ছোট্ট গাছ দেখতে পায়। গাছটি দেখে ক্লেম লাফিয়ে ওঠে এবং সে দৌড়ে গিয়ে সেটাকে জড়িয়ে ধরে, কারণ গাছটি ছিল একটি বড় ইঙ্গিত। এর মানে টানা 2 মাস হাঁটার পর ক্লেম অবশেষে আর্কটিক সার্কেলের বাইরে চলে এসেছে। অন্যদিকে সেই জেলের কর্মকর্তা এখনো ক্লেমের খোঁজ চালিয়ে যাচ্ছিল। সে আদেশ দেয় ক্লেমকে এবার 500 কিলোমিটার ব্যাসার্ধের বাইরে খুঁজতে থাকো। এদিকে ক্লেম একটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল, তখনই হঠাৎ এক প্রবল তুষার ঝড় শুরু হয়। যখন ক্লেম
সামনে এগোনোর চেষ্টা করছিল তখন হঠাৎ করে একটি বিশাল গাছ সরাসরি তার উপর ভেঙে পড়ে। তবে ভাগ্যক্রমে ঠিক সেই সময় স্যামজন ও ম্যাটন নামের দুই ব্যক্তি যারা জঙ্গলে সোনা খুঁজতে এসেছিল তারা ক্লেমকে দেখতে পায় এবং সময় মতো তাকে উদ্ধার করে ফেলে। এরপর তারা তিনজন একসঙ্গে পথ চলতে থাকে এবং কয়েকদিন হাঁটার পর অবশেষে সেই বরফের স্থান থেকে বেরিয়ে আসে। এরপর পথে তাদের সামনে একটি নদী পড়ে এবং সেটি পার হওয়ার জন্য তারা কাঠ দিয়ে একটি ছোট্ট নৌকা তৈরি করে। কিন্তু এরই মধ্যে নদীর স্রোত খুবই তীব্র হয়ে ওঠে এবং তাদের ছোট্ট নৌকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। হঠাৎ স্যাম তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে সরাসরি নদী ঠান্ডা জলে পড়ে যায়। কিন্তু সমস্যা ছিল স্যাম সাঁতার কাটতে জানতো না, সে তলিয়ে যেতে শুরু করে। আর এটা দেখে ক্লেম আর দেরি না করে সেও পানিতে ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে সে স্যামকে নদীর তীরে নিয়ে আসে। অন্যদিকে ম্যাটন তাদের কোনো রকম সাহায্য করে না, সে ধরে নেয় যে স্যামজন মারা গেছে, তাই তার সোনা সে নিয়ে নিবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ক্লেম ও স্যাম সেখানে চলে আসে। যখন স্যাম বুঝতে পারে যে ম্যাটন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তখন সে প্রচন্ড রেগে যায় এবং সরাসরি ম্যাটনকে গুলি করে মেরে ফেলে। এরপর ক্লেম ও স্যামজন তাদের জিনিসপত্র গুছিয়ে আবারও যাত্রা শুরু করে। তারা কয়েক মাস ধরে হাঁটতে থাকে শুধুমাত্র এই আশায় যে কোথাও না কোথাও মানব বসতি দেখা পাবে তারা। কিছুক্ষণ পরেই তারা দেখতে পেল যে একটি নেকড়ের দল তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল। ক্লেম যখন চোখ খুললো তখন সে দেখতে পেল সমস্ত নেকড়ের দল মাটিতে পড়ে আছে। আসলে ওই অঞ্চলে কিছু শিকারী ঠিক শেষ মুহূর্তে এসে তাকে বাঁচিয়ে ফেলেছিল। এরপর তারা ক্লেমকে তুলে একটি গ্রামে নিয়ে যায় আর গ্রামের মানুষরা তার যত্ন নেয়। কিন্তু একদিন গ্রামে একটি সরকারি নোটিশ পৌঁছায় যা কেউ নয় বরং ওই ওয়ার্ডনেট পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল যে এক জার্মান সৈন্য তাদের কারাগার থেকে পালিয়ে গেছে এবং যদি কেউ তাকে আশ্রয় দেয় তবে তাকে দেশদ্রোহী অপরাধের শাস্তি দেওয়া হবে। এই কঠোর নির্দেশের কারণে ক্লেম বাধ্য হয়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে যাবার আগে গ্রামের মানুষরা তাকে প্রচুর খাবার এবং শিক্ষিত কুকুর উপহার দেয়। এখন তার দীর্ঘ যাত্রায় একজন সঙ্গী ছিল, তাই সে একাকিত্ব অনুভব করে না। অনেকদিন হাঁটার পর তারা একটি মিল দেখতে পেল। মিলটি দেখা মাত্র ক্লেমের কুকুরটি খাবারের সন্ধানে দৌড়ে গেল। কুকুরটিকে বাঁচাতে ক্লেমও মিলের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে থাকা কর্মীরা তাকে চিনে ফেলে এবং মিলের মালিকের কাছে তাকে ধরে নিয়ে যায়। এখানে ক্লেম তার পুরো কাহিনী সবাইকে শোনায়। সবকিছু জানার পর মিলের কর্মীদের মনে তার প্রতি গভীর সহানুভূতি জন্মায়। তারা তাকে কিছু খাবার দেয় এবং জার্মান যাওয়ার জন্য একটি ট্রেনে তুলে দেয়। ক্লেম মনে মনে খুব খুশি ছিল, সে শীঘ্রই তার বাড়িতে পৌঁছে যেতে পারবে। কিন্তু সে জানতো না যে মিলের মালিক তার খবর ওয়ার্ডনেটের কাছে জানিয়ে দিয়েছিল। তাই ওয়ার্ডনেট তার সৈন্য নিয়ে আগে থেকে স্টেশনে ক্লেমের জন্য জাল পেতে রেখেছিল। তবে স্টেশনে পৌঁছানোর আগে ক্লেম সৈন্যদের দেখতে পায় এবং সুযোগ বুঝে স্টেশনে পৌঁছানোর আগে ক্লেম ট্রেন থেকে নেমে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু রাশিয়ান সৈনিক তাকে দেখে ফেলে এবং তার পিছনে ধাবা শুরু করে। ক্লেম দ্রুত রেল লাইনের উপর দিয়ে দৌড় দিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন ওয়ার্ডনেট তার সামনে এসে দাঁড়ালো। এটি থেকে ক্লেমের মন ভেঙে গেল, কারণ এতদিনের কঠোর পরিশ্রম যেন তার এক মুহূর্তে ব্যর্থ হয়ে গেল। ওয়ার্ডনেট তাকে গ্রেফতার করার আগেই ক্লেমের কুকুর ওয়ার্ডনেটের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে কামড়ে দেয় এবং সেই সুযোগে ক্লেম পালিয়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই একটি গুলির শব্দ শোনা গেল। ক্লেম যখন পিছনে তাকালো তখন সে দেখলো তার প্রিয় কুকুরটি মাটিতে পড়ে আছে, কিন্তু সে থামলো না, বরং আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো। এরপর একটি ব্রিজের ওপর উঠে নিচে চলতে থাকা একটি ট্রেনের উপর লাফ দিল এবং সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিনের মধ্যে 1952 সালে এসে গেল। তখন ক্লেমের কারাগার থেকে পালানোর 7 বছর কমপ্লিট হয়। সেই মুহূর্তে সে ছিল সেন্ট্রাল এশিয়াতে। সেখানে তার পরিচয় হয় তার মতো এক যুদ্ধবন্দীর সাথে। সে ক্লেমের সম্পূর্ণ ঘটনা শুনে এবং তার পালানোর আগ্রহ দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। লোকটি তার জন্য একটি নকল পাসপোর্ট এবং ভিসা তৈরি করে দেয়, যাতে করে সে এই রাশিয়া থেকে জার্মানিতে সহজে যেতে পারে। অবশেষে ক্লেম লোকটির কাছ থেকে বিদায় নেয় এবং তার দেশ জার্মানির উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক সপ্তাহ পর সে রাশিয়া বর্ডারে পৌঁছলো এবং সেখানে উপস্থিত রাশিয়ান সৈনিকরা তার পাসপোর্ট দেখলো। ক্লেম ভয় পাচ্ছিল যে সৈনিকটি যদি তাকে চিনে ফেলে বা নকল পাসপোর্ট ধরা পড়ে তাহলে সব শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ্যবশত এমন কিছুই ঘটে না। অবশেষে সে সেই ব্রিজে এসে পৌঁছালো যেটি পার করলে সে জার্মানিতে প্রবেশ করবে। কিন্তু যখনই সে ব্রিজের মাঝখানে পৌঁছায় তখনই একটি তীব্র আলো তার চোখে এসে লাগে। চোখ খুলে সে দেখে তার সামনে ওয়ার্ডনেট দাঁড়িয়ে। কিছুক্ষণের জন্য ক্লেম স্তব্ধ হয়ে গেল। ক্লেম মনেই করেছিল ওয়ার্ডনেট তাকে গ্রেফতার করে নেবে, কিন্তু এখানে একটি অবাক করা ঘটনা ঘটে। ওয়ার্ডনেট তাকে বন্দী করে না, সে তাকে ব্রিজ পার হওয়ার অনুমতি দিয়ে দেয়। ওয়ার্ডনেট তার বেঁচে থাকার ইচ্ছা শক্তি এবং তার মনের আকাঙ্ক্ষা দেখে মুগ্ধ হয়েছিল, যার কারণে তাকে ব্রিজ পার হওয়ার অনুমতি দেয়। ক্লেম একটু অবাক হলো, সে ভয়ে ভয়ে ব্রিজ পার হতে লাগলো। অবশেষে ক্লেম সীমান্ত পার হয়ে নিজ দেশে জার্মানিতে ফিরে আসে। এরপর সোজা সে বাসায় চলে যায় এবং বাসার সামনে গিয়ে সে দাঁড়িয়ে থাকে। তার মেয়ে যখন ক্লেমকে দেখতে পায় সে তাকে চিনতে পারে, এই হচ্ছে তার বাবা। সে দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এত বছর পর ক্লেমকে জীবিত দেখে তার স্ত্রী আনন্দে মেতে ওঠে। অবশেষে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে। আর এইভাবেই মূলত এই অসাধারণ মুভিটি শেষ হয়।